আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো ফ্রোজেন মাছ মাংস তাড়াতাড়ি বরফ ছুটানোর টেকনিক। অনেক সময় হঠাৎ বাসায় মেহমান এসে গেলে তাড়াতাড়ি মাছ মাংস রান্না করতে হয়, তখন ফ্রিজের মাছ মাংসর বরফ ছুটানো একটি মহা বিপদ হয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে মাত্র 30 মিনিটে মাংসর বরফ ছুটানোর টেকনিক বলে দিচ্ছি। প্রথমে এখানে আমি বড় একটি পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার পানি, নর্মাল পানি, যে পানি আমরা সবসময় ব্যবহার করি। এখন দিয়ে দিচ্ছি বড় বড় 2 চামচ লবণ আর হাফ কাপের মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে ভালোভাবে পানির সঙ্গে লবণ মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় গরম পানি দিয়ে মাংস ছুটাতে গেলে মাংসর উপরিভাগ সিদ্ধ হয়ে যায় আর মাংসর স্বাদ নষ্ট হয়ে যায়। আবার টানাটানি করে বরফ ছুটাতে গেলেও মাংস ছিঁড়ে যায়। এভাবে একবার ট্রাই করে দেখুন, মেহমানদের নাস্তা দিতে দিতে মাংস ছুটে যাবে। এবার আমি ওই পানির মধ্যে ফ্রোজেন মাংসটুকু দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর টাইমার সেট করে অপেক্ষা করুন 20 মিনিট। 20 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা। দেখুন মাংস কতটা আলগা হয়ে গেছে, দেখুন কতটা আলগা হয়ে গেছে। সামান্য একটু আছে, ওটুকু 10 মিনিট রেখে দিলে আলগা হয়ে যাবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। মাংসের পরিমাণ অনুযায়ী একটু টাইম হেরফের হতে পারে, যেহেতু এটা গরুর মাংস। মুরগির মাংস হলে তো 15-20 মিনিটেই ছুটে যায়। এবার 30 মিনিট হয়ে গেছে। দেখুন আমার সব মাংস আলগা হয়ে গেছে। দেখুন মাংসর কালারও একদম পারফেক্ট, একটুও নষ্ট হয়নি। এবার আমি একটি পাত্রে উঠিয়ে দেখাচ্ছি। আপনার যদি এরকম তাড়া থাকে তাহলে এই ট্রিক্সটি অবশ্যই ফলো করবেন। দেখুন মাংসগুলো একদম সুন্দর চাকা চাকা আছে, একটুও ছিঁড়ে যায়নি। আর মাংসর কালারটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন মাংসর পিসগুলো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।